ইরানের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা কর্তা, যিনি দেশের অভ্যন্তরে ভিন্ন মত দমনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন, তার এবার মৃত্যুর খবর সামনে এসেছে। তিনি হলেন গোলাম রেজা সোলেইমানি। ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আবহে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। মঙ্গলবার ভোরে সংগঠিত এক নির্দিষ্ট হামলায় প্রাণ হারান গোলাম রেজা সোলেইমানি। গত 6 বছর ধরে তিনি ইরানের বাসিজ মিলিশিয়া বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে IRGC, বিচার বিভাগ সংযুক্ত মিজান সংবাদ সংস্থার মাধ্যমে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এই ঘটনাকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এমন এক সময় মৃত্যু ঘটল যখন দেশটা একদিকে বাহ্যিক সামরিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখিতে দাঁড়িয়ে। সূত্র মারফত জানা গিয়েছে, সর্দার গোলাম রেজা সোলেইমানি শহীদ হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মুজাহিদ বাসিজ বাহিনী কখনো প্রতিশোধের পথ থেকে সরে দাঁড়াবে না। এই মন্তব্য ঘিরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পরিস্থিতি। এর আগেই এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে লক্ষ্যবস্তু ছিলেন ইরানের 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার একজন, গোলাম রেজা সোলেইমানি। ইসরায়েলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, মঙ্গলবার ভোরের হামলার পরই তার মৃত্যু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটা ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং ইরানের নিরাপত্তা কাঠামোর একটা গুরুত্বপূর্ণ স্তম্ভকে আঘাত করা হয়েছে। কারণ সোলেইমানির ভূমিকা ছিল অত্যন্ত প্রভাবশালী এবং কেন্দ্রীয়। IRGCর অধীনস্থ স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর প্রধান হিসেবে তিনি কাজ করতেন। এই বাহিনীর সদস্য সংখ্যা কয়েক লক্ষ বলে জানা যায়। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন মত দমন, বিক্ষোভ নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার ক্ষেত্রে এই বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং সেই সমস্ত কার্যক্রমের তদারকি করতেন সোলেইমানি নিজে। 2009 সালে বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইরানে যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল, তা দমনের ক্ষেত্রেও তার ভূমিকা নিয়ে বহু অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে 2021 সালে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বাসিজ বাহিনীকে সাধারণভাবে ইরানের শিয়া ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখা হয়। জনসমক্ষে যে কোনো ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ দমনে এই বাহিনীকে ব্যবহার করা হয় বলে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। বিশেষ করে 2022 সালে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর সারা ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সেই সময় বাসিজ বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে উঠে আসে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সেই সময় বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছিল। আমেরিকার ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী 2019 সালে বিক্ষোভ দমনের সময় বাসিজ বাহিনী শত শত ইরানি নারী পুরুষদের হত্যা করেছিল। যদিও ইরান সরকার এই ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। এদিকে সোলেইমানির মৃত্যু এমন একটা সময় ঘটেছে যখন ইরান ইতিমধ্যে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনার কেন্দ্রে রয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা, পাল্টা হামলা, এই সংঘাত ক্রমেই জটিল আকার নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই হত্যাকাণ্ডের ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ নেবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে গোটা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। এবার একটু ফিরে দেখা যাক গোলাম রেজা সোলেইমানির জীবন কথা। 1964 সালে ইরানের চারমাহাল এবং বখতিয়ারি প্রদেশের ফারসান এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। অল্প বয়স থেকে তিনি ইরানের সামরিক এবং আদর্শিক কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে পড়েন। 1984 সালে ইরান ইরাক যুদ্ধ চলাকালীন তিনি স্বেচ্ছাসেবী হিসেবে বাসিজ বাহিনীতে যোগ দেন। সেই সময় এই বাহিনী বিশেষভাবে পরিচিত ছিল তথাকথিত মানব ঢেউ কৌশলের জন্য, যেখানে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীকে সরাসরি শত্রুপক্ষের শক্ত ঘাঁটির দিকে পাঠানো হতো। পরবর্তীকালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সামরিক এবং নিরাপত্তা অভিযানে অংশ নেন। ধাপে ধাপে নিজের দক্ষতা এবং প্রভাবের মাধ্যমে তিনি পদোন্নতি পেতে থাকেন। অবশেষে 2019 সালে তিনি বাসিজ বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। তার নেতৃত্বে এই বাহিনী আরও সংগঠিত এবং সক্রিয় হয়ে ওঠে বলে মনে করা হয়। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ক্রমাগত বাড়তে থাকে। এই ঘটনার মধ্যে দিয়ে একেবারে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
ইরানের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা কর্তা, যিনি দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন, তার এবার মৃত্যুর খবর সামনে এসেছে। তিনি হলেন গোলাম রেজা সোলেইমানি। ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আবহে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। মঙ্গলবার ভোরে সংগঠিত এক নির্দিষ্ট হামলায় প্রাণ হারান গোলাম রেজা সোলেইমানি। গত 6 বছর ধরে তিনি ইরানের বাসিজ মিলিশিয়া বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি, বিচার বিভাগ সংযুক্ত মিজান সংবাদ সংস্থার মাধ্যমে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এই ঘটনাকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এমন এক সময় মৃত্যু ঘটল যখন দেশটা একদিকে বাহ্যিক সামরিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি। সূত্র মারফত জানা গিয়েছে, সর্দার গোলাম রেজা সোলেইমানি শহীদ হয়েছেন। একই সঙ্গে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মুজাহিদ বাসিজ বাহিনী কখনো প্রতিশোধের পথ থেকে সরে দাঁড়াবে না। এই মন্তব্য ঘিরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পরিস্থিতি। এর আগেই এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানে লক্ষ্যবস্তু ছিলেন ইরানের 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার একজন, গোলাম রেজা সোলেইমানি। ইসরায়েলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, মঙ্গলবার ভোরের হামলার পরই তার মৃত্যু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধুমাত্র এক ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং ইরানের নিরাপত্তা কাঠামোর একটা গুরুত্বপূর্ণ স্তম্ভকে আঘাত করা হয়েছে। কারণ সোলেইমানির ভূমিকা ছিল অত্যন্ত প্রভাবশালী এবং কেন্দ্রীয়। আইআরজিসির অধীনস্থ স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর প্রধান হিসেবে তিনি কাজ করতেন। এই বাহিনীর সদস্য সংখ্যা কয়েক লক্ষ বলে জানা যায়। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন মত দমন, বিক্ষোভ নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং সেই সমস্ত কার্যক্রমের তদারকি করতেন সোলেইমানি নিজে। 2009 সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইরানে যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল, তা দমনের ক্ষেত্রেও তার ভূমিকা নিয়ে বহু অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে 2021 সালে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বাসিজ বাহিনীকে সাধারণভাবে ইরানের শিয়া ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখা হয়। জনসমক্ষে যে কোনো ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ দমনে এই বাহিনীকে ব্যবহার করা হয় বলে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। বিশেষ করে 2022 সালে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর সারা ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সেই সময় বাসিজ বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে উঠে আসে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সেই সময় বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছিল। আমেরিকার ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী 2019 সালের বিক্ষোভ দমনের সময় বাসিজ বাহিনী শত শত ইরানি নারী পুরুষদের হত্যা করেছিল। যদিও ইরান সরকার এই ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।